কাছাইট বড় হুজুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দিনব্যাপী ৫১তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব এর আগমন উপলক্ষে আগামী ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার দিনব্যাপী মাহফিলকে সফল করার লক্ষ্যে ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি রোজ শনিবার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি জনাব হানিফ ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল হক সাহেব। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ আনু মাস্টার সাহেব, শিক্ষক, কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আরজ গুজার, মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে অত্রগ্রামের সর্বস্তরের লোকের উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। আর আজকে আমাদের গ্রামের যে আগে যে আমরা যেভাবে ভূমিকা নিয়েছি, সেই ভূমিকাটা অন্তত আমাদেরকে আবার নিতে হবে। কেননা যদি কোনো কারণে কোনো একটু সমস্যার সৃষ্টি হয় আমাদের গ্রামে, তাহলে যে কোনো গেলে আমরা বুঝতে পারবো। সেজন্য আমরা সকলেই আজকে একটু সুপরামর্শ দিলেন আমরা কিভাবে আগের মতো মানুষকে দাওয়াত দিয়ে এবং মানুষকে জমা করে মানুষকে আপ্যায়ন করে, আপ্যায়ন তো শুধু খাওয়াই আপ্যায়ন হয়, বাড়িতে যোগাযোগ হয়েছে। এবং আজকে ৪টার দিকে আমি ফোন দিয়েছিলাম, বলছি যে গ্রামে কিন্তু সবকিছু রেডি। বলছে যে আল্লাহর রহমতে আমিও রেডি, তুমি যেমন রেডি আমিও রেডি। এরপরে দুর্ভাগ্য যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, এটা মানুষের জীবনে হইতেই পারে, আল্লাহ না করুক, সবকিছুতে রেডি আছে। প্রয়োজনে হেলিকপ্টারও রেডি আছে, গাড়িও রেডি আছে। যদি হেলিকপ্টার আসতে সময় লাগবে না, গাড়িতে আসলে একটু সময় লাগবে, এইটুকু তোমরা ম্যানেজ করে নিও। আমি আল্লাহর রহমতে রেডি আছি, তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাও। আজকে বিকেল ৪টার কথা, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না আশা করতেছি ইনশাআল্লাহ। উপস্থিত আছেন আমাদের গ্রামের ঐতিহ্যবাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়। যিনি একটি হার্ডলি ডিসিশনের মাধ্যমে এত বড় মসজিদ নিয়ে আমাদের গ্রামবাসীকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন, সাথে কয়েকজন নিয়ে আল্লাহ তো কবুল করছে, বাকি কাজও যেন আল্লাহ কবুল করে বলে আমি সবাই আসলে তিনি বড় মসজিদে দেখবেন এবং শুনবেন। প্রথমে কিন্তু ডিসিশন ছিল ছেলেরা এখানে হওয়া, পরে অনেক দিক বিবেচনায় সরানো হয়েছে। তো যেহেতু বড় মসজিদ কেন্দ্রিক ডিসিশন ছিল, আবার বড় মসজিদ কেন্দ্রিক ঘুরে আসে, আবার বড় মসজিদে আল্লাহ মসজিদে ঢুকাইবো, মাহফিলে বানাবো, আল্লাহ কবুল করে আমিন বলে। একটা বিশাল মাহফিল হবে। মাহফিলটা শুধু বড় হুজুরের খেয়ে বলে চলবে না, মাহফিলটা আমাদের সারা গ্রামে, আমাদের গ্রামের মাহফিল মনে করে আমরা প্রত্যেক ফ্যামিলির লোকজন যার যার কার্যক্রম নিজ দায়িত্বে নিজ স্বার্থে কাজগুলি যেভাবে সুষ্ঠু সমাধান করে মাহফিলটা সাফল্য করে আমরা এই মাহফিলটাকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমরা সমাধান দিতে পারি। এটা এই ব্যাপারে আপনাদেরকে সবাইকে আমি একটা অনুরোধ করবো, মাহফিলটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খল হয়। আমরা যারা দূর দূরান্ত থেকে মেহমানরা আসবেন, তাদেরকেও উপযুক্ত মতে সাধ্য মতে তাদেরকে সঠিকভাবে সেবা দেওয়া। আপনার নবীনগর ওইদিকে মাধবপুর যদি আমরা প্রচারণা করছি, দিন রাত খাইতে আমরা প্রচারণা করছি। হুজুর আসার আমাদের গ্রামে এটা আমাদের একটা সুলক্ষণ, আমাদের একটা বার্তার ব্যাপার সেবার আছে। না এলে এক ডেট মিস করছে, আর এক ডেট ওনার কখনো দেওয়া সম্ভব না। আরেকটা গাড়িটা আমরা এখানে দিচ্ছে। তো আমি মনে করি হুজুরে আমরা ওইরকম ভাবে সমাদর করতে চাই। আমার কেন হুজুরে বারবার বলে বিলা আমি টাকা চাইতে চাই, প্রস্তুতি নিয়েছিলাম। সেইভাবে সামনে মঙ্গলবারে আমরা প্রস্তুতি নিয়ে বিভিন্ন দূর যে লোকজন আসবে তাদেরকে আমরা সমাদর করে প্রোগ্রামটা যাতে সুন্দর করে
সাকসেসফুল করতে পারি সেই আহ্বান রেখে আমি আমার হুজুর আমাদের গ্রামে আসতে চেয়েছিল এবং আসলে হয়তো দুর্যোগ কারণে আসতে পারে নাই, এখন আসবে ইনশাল্লাহ। আমরা ওই সময় সার্বিক সহযোগিতা করছি। আমি আমার গ্রামবাসীর কাছে অনুরোধ করব আমরা যেন এখন সার্বিক সহযোগিতা করি এবং মাহফিলকে সাফল্য সমৃদ্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এইগুলি আমার আসসালামু আলাইকুম। আসলে আমাদের খুব একটা আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের গ্রামে বইয়া আকারের একটা মাহফিল হবে, হয়তো প্রাকৃতিক প্রতিকূলতার কারণে আমাদের সেই মাহফিলটা হয় নাই। উনি ইনশাল্লাহ আগামী 18 তারিখ আসবে। আমরা আগের নেই পূর্ণ আশা আকাঙ্ক্ষা নিয়ে এবং পূর্ণ উদ্যমে এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা করব, চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে আমার আমরা অত্যন্ত ভাগ্যবান। প্রথমে আমরা সকলেই দোয়া করব আমার শ্রদ্ধাবাদুল উস্তাদ আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াহাব ভূঁইয়া হাফিজাহুল্লাহ তাআলা হুজুরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। আর এই মাহফিলটা আমাদের সকলেরই, গ্রামের সকলের দায়িত্ব আছে। আমরা দায়িত্ব সবাই পালন করব। যে দিক দিয়ে ত্রুটি দেখা যায় সেদিক দিয়ে আমরা সামনে বাড়ার চেষ্টা করব, আর মূল কমিটির পরামর্শ নিয়ে আমরা সামনে বাড়বো এই প্রত্যাশা রেখে আমি কথাগুলি বলেছে আগে কিভাবে আমরা সংগঠিত করবো এটি যথেষ্ট। তোমার একটি কথা বলবো, এই গ্রামের সব বড় হুজুরের যে অবদান এবং ওনার ছেলেমেয়ের যে অবদান এটা বলার মতো নয়। যাই হোক, বিভিন্ন আলেম এখানে আসবে, বড় বড় চাপার আলেম। আচ্ছা, একটা কথা বলি, ফুল বাগানের মধ্যে দেখতেন বিভিন্ন ফুল বসে, একটা কালো, একটা সাদা, একটা সবুজ, একটা নীল। প্রত্যেকটা ফুলের উদ্দেশ্য হলো এই ফুলের থেকে মধু আহরণ করা, মানুষকে উপকার করা, মধু আহরণ করা। আর প্রত্যেকটা আলেম আমার মুখ থেকে নিশ্চিত বিভিন্ন কথা আসবে, উদ্দেশ্য একই, উদ্দেশ্য এটাই হলো যে আল্লাহ আমার রাসূলকে চিনা এবং জানা। যাই হোক, আমি বেশি বলবো না, আমরা সকলেই মিলে যাতে আমাদের কাজটা করতে পারে আল্লাহ তৌফিক দেন। আমিন। আগামী 18 তারিখ এই উক্ত মাহফিলটি পূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এলাকাবাসী, গ্রামবাসী সকলকে অনুরোধ করব সকলে উপস্থিত থেকে এই মাহফিলটি উপভোগ করবেন। গ্রামের মুরব্বী যারা কবরবাসী আছেন, যারা জীবিত আছেন, অসুস্থ আছেন, সবার জন্যই আমরা দোয়া কামনা করি। গ্রামের উন্নতির লক্ষ্যে সবাই একত্র হয়ে আমরা কাজ করি। ইসলাম শান্তির প্রতীক, ঐক্যের প্রতীক। আমরা 100% মুসলিম অধ্যুষিত এই কাছাই গ্রামে প্রতি বছরই একটা সুন্দর মাহফিল আয়োজন করি। প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো হুজুর আসতে পারে নাই, তো এবার যখন আসবে ইনশাল্লাহ আমরা সবাই একত্র হয়ে কিভাবে মাহফিলকে আরো সুন্দর এবং আমাদের এই গ্রামের মান বজায় রেখে হুজুরের খেদমত করে দিতে পারি। এবং অন্যান্য মেহমান যারা আসবে, প্রত্যেকের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে মেহমানরা আসে, আমরা আমাদের আচার আচরণ, ব্যবহার, আপ্যায়ন দিয়ে তাদের খেদমত করতে পারি এবং আমাদের গ্রামের সুনাম বজায় রাখতে পারি। সেদিকে লক্ষ্য রেখে আমরা সবাই একযোগে কাজ করবো ইনশাল্লাহ। মাওলানা আব্দুল ওয়াহাব হুজুর ফাউন্ডেশনের মাহফিলের প্রস্তুতি সভা, আমরা বলি এটাই হলো শেষ সভা। এরপরে আর এত বড় সভা হবে না, মুসলিমের কয়েকজনের প্রয়োজনীয় পরামর্শগুলো নিবে। দায়িত্ব নেওয়ার পরে দ্বিতীয় দফায় প্রোগ্রাম হবে। এটার দায়িত্ব আসার পরে গ্রামের মধ্যে একটা মিশ্র ক্রিয়া প্রতিক্রিয়া চলছিল। সব মিলে আজকে এই প্রোগ্রাম, যেখানে যেমন ভাই চলে আসছেন, আমরা সাররা আসছেন, অন্যান্যরা আসছেন, আপনারা যারা আসছেন, আমার মনে হয় আর মিশ্র প্রতিক্রিয়া নেই, আমরা এক হয়ে গেছি যে কোনো ভাবেই হোক এই প্রোগ্রামটা সুন্দরভাবে সফল বাস্তবায়ন হোক। কি বলে এই বিষয়ে তো একমত আমরা। এই বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা চলতেছে, আমরাও এই পরিবার থেকে সহযোগিতাটাই কামনা করছি। জেলা ম্যাজিস্ট্রেটের শাখায় ওখানে আছে। আর না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জন্য সামান্য তামান্নার ব্যবস্থা করেছি, আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে নিয়ে যাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মাহফিলে সফল হতে পারি। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া অবশ্যই কবুল করবে। আর যেমন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, মহামূল্যবান সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে আমাদের এই পরামর্শ সবাই দীর্ঘ সময় অপেক্ষা আছে। আপনাকেও অন্তর্ভুক্ত থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাহফিল মাহফিলটা আমাদের এখানে হওয়ার কথা ছিল, কিন্তু ওনার কোনো
আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উনি হেলিকপ্টার ধরে আমাদের সময় দিতে পারেন। যাই হোক, ওই দিন একটা মাহফিল হয়েছে, যেহেতু উনি আসে নাই সেই জন্য বড় দুর্গামন্ড সেনের চেয়ারম্যান আমরা আবার কাছাইলে ওনাকে আনার জন্য উদ্যোগ দিয়েছে। এই জন্য বড় দুর্গামন্ড সেনের সকলকে ধন্যবাদ। আমি সকলকে ধন্যবাদ জানাবো। সকলে আমরা ওই দিন আমরা মেহমানদেরকে যারা আসবেন সকলে আমাদের যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে আমরা তাদেরকে সুশৃঙ্খলভাবে তাদেরকে বিদায় দেওয়া, এটাই হলো আমাদের দায়িত্ব। মোহাম্মদ জানি আলম রানীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।